হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে একটা অন্য ভিডিও নিয়ে চলে এসেছি, খুব ছোট এবং একটু অন্য ধরনের। তা এই রকম এক্সপিরিয়েন্স তো এর আগে কখনো হয়নি। আমি জানি না কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, আর এটা পুরোটা দেখানো সম্ভব নয়, কারণ তোমরা হয়তো বুঝতেও পারছো। তা আমার ছেলে আমাকে পুজোতে না, জাস্ট আমাকে একটু রিল্যাক্স করার জন্য, আমার পিঠের শিরদাঁড়ায় যেহেতু ব্যথা আছে, মাঝে মাঝে হয়, তাই আমাকে একটুখানি মাসাজ একটা বুক করে দিয়েছিল আর স্ক্রাবিং। তো সেই ম্যাডাম এসে গেছেন আরবান ক্লাব থেকে। আমার তো একটু আনইজি লাগছিল, কারণ আমি এর আগে কখনো করিনি। আর ওনারা ডিসপোজেবল আন্ডারগার্মেন্ট প্রোভাইড করেছেন, কিন্তু যেহেতু আজকে খুব বৃষ্টি হচ্ছিল সেই জন্যে ওনারা কোনো রকম বেড আনতে পারেননি। বাট আমার একটা ছোট কার্পেট ছিল, তার উপরে ওনাদেরই একটা বেডশিট মতো, প্লাস্টিকের বেডশিট মতো পেরে নিয়েছে। দেন তার উপরে ডিসপোজেবল আবার একটা পেরেছে, পেরে প্রায় ঘন্টা দেড় দুয়েক মতো মাসাজ করেছে এবং ভীষণ ভালো করেছে। এখন আমার হয়ে গেছে। আফটার মাসাজ নিজেরাই সমস্ত ক্লিন করে, সমস্ত ডিসপোজেবল যা যা দিয়েছিল সেগুলো সব নিজেরাই। ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 4 তারিখ, না 5 তারিখ। তো আজ আমি জীবনের একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম। আরবান ক্লাবকে রিজু ডেকেছিল বডি ম্যাসাজ করানোর জন্য, কারণ আমার পিঠের না খুব মাঝে মাঝে ব্যথা হয়। তো আমি বারণ করেছিলাম, কারণ আমার এসব ভালো লাগে না, আমি একটু আনইজি ফিল করি। তো ও আমায় বললো, মা তুমি করে দেখো। আমি হায়দ্রাবাদে আমার পিঠের ব্যথার জন্য করেছিলাম। তো ও আমাকে বারবার করে বলছিল যে তুমি কি ডিপ টিস্যু করো। তো আমি বললাম, অত জোর টোর আমি নিতে পারবো না, তোমরা নিতে পারো, তোমরা করো, বাট আমি অত জোর নিতে পারবো না। তো ও বললো, তাহলে কী করবে? বললাম, নর্মাল ম্যাসাজ করলেই হবে যদি পিঠের ব্যথাটা একটু কম। তো ও তার সাথে স্ক্রাবিংটাও বলেছিল। বাট আমি ভীষণ হ্যাপি। একটু লজ্জা করছিল, একটু কেন বেশ ভালো রকম লজ্জা করছিল, বাট আমি খুব হ্যাপি। ওরা সমস্ত কিছু ডিসপোজেবল এনেছিল। আমাদের এই যে রুম, সেই রুমের উপরেই ওরা অ্যাকচুয়ালি একটা করে বেড আনে। বাট আজকে যেহেতু খুব বৃষ্টি হচ্ছে, ওরা কোনো বেড আনেনি, কিন্তু ওদের ওই বেড কভার একটা প্লাস্টিকের এনেছিল, তার উপর ডিসপোজেবল একটা শিট ছড়িয়েছিল। দেন ডিসপোজেবল ড্রেস দিয়েছিল ওরা পার্সোনালি আমার দিয়ে। ফুল বডি প্রায় 6:45 থেকে এখন বাজে হচ্ছে 9টা। এতক্ষণ ধরে করলো। চার্জেসটা আই থিঙ্ক 2000, বাট জাস্ট অসম। আমি লিটারালি ঘুমিয়ে পড়েছিলাম, এত ভালো ওরা ম্যাসাজ দিয়েছে। লজ্জাটা যদি বাদ দিয়ে দেওয়া যায় খানিকটা, আসলে এগুলো তো কখনো করি না, যার জন্যই এত আনইজি লাগছিল। আদারওয়াইজ জাস্ট ফ্যাবুলাস। তাই মনে হলো ছোট্ট করে তোমাদের সবার সাথে একটু শেয়ার করি, কারণ বডি ম্যাসাজ তো ভিডিও করে দেখানো যায় না, তো একটুখানি দেখালাম। আর হয়ে যাওয়ার পর আমি ওই ডিসপোজেবল ওগুলো ওরাই নিয়ে ফেলে দেবে বলছিল, ওরা নিয়ে চলে গেছিলো। আমি এই জিনিসগুলো সপ্তাহ খুলে দেখানো সম্ভব না, যেহেতু ইউজ করা, আমি এমনি একটা প্যাকেট করে রেখেছি, তো সেটুকুই তোমাদের দেখানোর জন্য রেখেছি। দেন আমি ডিসকার্ড করে দেবো। তো চলো, আজকে এখানেই শুরু, এখানেই শেষ। টাটা। যদি এই ভিডিও ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে। টাটা। এই হচ্ছে সেই সব ডিসপোজেবল জিনিসগুলো। একটা ডিসপোজেবল টাওয়েল আছে, একটা দুটো আন্ডারগার্মেন্টস সেট আছে, একটা বেডশিট মতো আছে, অনেক কিছু আছে। আর এসেনশিয়াল অয়েল, ক্লোভ আর ইউক্যালিপটাসের এসেনশিয়াল অয়েল দিয়ে ম্যাসাজ করেছে। তাছাড়া স্ক্রাবিং তো আছেই। তো এই আর কি, তো ভাবলাম এটুকু তোমাদের সাথে শেয়ার করি। দেন টাটা অ্যান্ড গুড নাইট। এবার আমি গিয়ে চান করবো, ফ্রেশ হব, কারণ ফুল বডি যেহেতু অয়েল ম্যাসাজ ছিল। আর বারবার করে বলে গেছে যে
বেশি করে জল খেতে, যাতে ডিটক্সিন হয়ে যায়।